দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলা ৬ নং নোয়াখালী ইউনিয়নের যে মেমির স্কুল বাজারটি রয়েছে, আসলে সেই বাজার এখানে আসলে হাই স্কুলের মাঠে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি কোরবানির বিশাল কোরবানির পশুর হাট অনুষ্ঠিত হয়েছে। সেই হাট থেকে আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি যে ক্রেতা বিক্রেতার উপস্থিতি প্রচণ্ড এখানে দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে যুক্ত হব। আসলে তিনি গরুটির দাম কত চাচ্ছেন? ভাই নাম? ভাই আমার নাম রাসেল। রাসেল ভাই, আপনি এই গরুটার দাম চাচ্ছেন কত? 1,40,000। 1,40,000 টাকা চাচ্ছেন না? সাড়ে 3.5 মণ আছে। 3.5 মণ আছে। তো এটা সর্বশেষ ক্রেতারা কত বলছে? ক্রেতারা কেউ 1,15,000, 1,16,000, 1,10,000, আবার কেউ 1,00,000 টাকাও মূলাচ্ছে। আচ্ছা, তো কত হলে আপনি সর্বশেষ ছাড়বেন? সর্বশেষ 1,25,000 টাকা হলে গরুটা বিক্রি করি। 3.5 মণের যে গরুটি, এটি 1 লাখ দাম্বা গরু। হ্যাঁ, 1 লাখ কত? 25,000। 1,25,000 হলে ছেড়ে দেবেন। 1,25,000। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে একজন বিক্রেতার সাথে কথা বলেছি। তিনি 1,25,000 টাকা হলে 3.5 মণ ওজনের গরুটি তিনি ছেড়ে দেবেন। দর্শক, আসলে আমরা কথা বলবো যে এখানে সেই স্মরণকালের ঐতিহ্যবাহী মেমের স্কুল কোরবানির পশুরহাট থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর কিন্তু কোরবানির গরু, ছাগল, মহিষ এই বাজারে উঠেছে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো একজন আবর নিয়ে আসছি 3টে, 2টো বিক্রি করছি, আরেকটা আছে। এইগুলা এই মেম স্কুল ঐতিহ্যবাহী বাজার। এখানে কোনো চাঁদাবাজি নাই, দান্দাবাজি নাই, হাসিলও কম রাখা হয়। এখানে অনেক আগ থেকে এই বাজার জমজমাট বাজার। আপনারা এখানে প্রতি বছর আসি কোরবানি গরু, ছাগল, মহিষ বিক্রয় করতে পারবেন। আচ্ছা, আপনি যে দুটি গরু বিক্রি করছেন, ওই দুটির দাম কত? দুইটা প্রায় 3 লাখ টাকা বিক্রি করছেন। এখন এটা কি গাভী? এটা গাভী, এটা প্রিয় দর্শক, এটা হচ্ছে গাভী। এখন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম চাচ্ছি আমি 1,05,000 টাকা। আপনাকে ক্রেতারা কত বলছে? এটারা 86,000 পর্যন্ত উঠতে পর্যন্ত। আচ্ছা, আমাকে একটা বিষয় ধারণা দেন, এটাতে কত মন গোস্ত হতে পারে? এটা 3 মণ হবে। 3 মন হবে? হ্যাঁ, অনায়াসে 3 মণ হবে। আচ্ছা, আপনি কত হলে বেচবেন সর্বশেষ? আমি ওই 90,000 এদিক সেদিক করে দিয়ে দেবো। 90,000 হলে সেল দেবেন। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা কোরবানির পশুরহাট যেতে মেমের স্কুল অনুষ্ঠিত হয়েছে, আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো হাট ধরে। আপনারা আমার সঙ্গে থাকেন। এই গরু কার? আপনার? এই গরু কার? আপনার? এটা আমার। কয়টা আনছেন বাজারে? 6টা। এই 6টা না? এগুলো তো বিশাল বড় গরু। এগুলো কোন জায়গা থেকে আনছেন? এগুলো সাফাই থেকে আনছি। আচ্ছা, তো এখন বিক্রি করছেন কয়টা? একটা। একটা কত টাকা বিক্রি করছেন? 2,60,000। 2,60,000। আচ্ছা, এই গরুগুলোর এই যে এই গরুটা বা এই গরুটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 320। 3,20,000। তো দাম উঠছে কত? ক্রেতারা কত বলছে? 2,35,000 মূলাইতেছে। 2,35,000। আপনি কত টাকা হলে ছেড়ে দেবেন? 2,500 বিক্রি করে দেবো। 2.5 লাখ টাকা হলে ছেড়ে দেবেন। ধন্যবাদ। এটা তো কয় মন হবে গোস্ত? এটার গোস্ত আছে 7 মণ। 7 মন। জি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে যোগাযোগ করছি বারবার। আমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রিয় দর্শক, আসলে এখানে বিক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেকগুলো গরু বাজারে উঠেছে, কিন্তু গরু যেই হারে বাজারে উঠেছে সেই হারে কিন্তু ক্রেতা উপস্থিতি নাই এবং গরু বিক্রি করতে পারছে না। আমরা এই মুহূর্তে যুক্ত হবো একজন বিক্রেতার সাথে। ভাইয়ের নাম? আমার নাম মোস্তাফিজুর রহমান সোহেল। বলেন। এখন এই যে মিলে গরু মূলাচ্ছে, খাদ্যের দাম ছিল বেশি, এখন খাদ্যের দাম কমাতে হবে, বর্ডার থেকে গরু বন্ধ করতে হবে। ইন্ডিয়ান গরু আসতেছে, এই জন্য দেশি গরু চাহিদা কম, ইন্ডিয়ান গরু বন্ধ করতে হবে। দ্রুত গভর্নমেন্টকে বলেন যে বর্ডার কড়া নিরাপত্তা দেওয়ার জন্য, নইলে দেশি খামারি লোকেরা মারা যাবে। যার কারণ হচ্ছে কি, খাদ্যের দাম বেশি ছিল, গরু তখন বাচ্চা গরু কিনতে বেশি দামে ক্রয় করতে হয়েছিল, আর এখন মূলাচ্ছে খুবই কম, খুবই কম। প্রিয় দর্শক, এখানকার একজন বিক্রেতা আসলে তিনি এমনটাই অভিযোগ জানিয়েছেন যে গরুর যে পিছনে যেভাবে শ্রম এবং ব্যয় এবং খাদ্যর পিছনে টাকা ব্যয় করছেন, ওই হারে কিন্তু গরুর দাম পাচ্ছেন না। এবং তিনি একটি বিষয় জানিয়েছেন যে বর্ডার থেকে যদি গরুটা যেন বন্ধ করা হয়, তাহলে বাংলাদেশে যে খামারিরা রয়েছেন তারা সফলতা অর্জন করতে পারবে। প্রিয় দর্শক, তিনি এমনটাই জানিয়েছেন। আমি পুরো বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে
মুহূর্তে চলে এসেছি একেবারে যদি জানিয়ে রাখি যে হাসিল যেটি রয়েছে নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের মেমে স্কুল হাই স্কুল মাঠে যে কোরবানির পশুর হাটটি অনুষ্ঠিত হয়েছে সেই কোরবানির পশুর হাটের হাসিলের যেখানে ভিজিট কাটছে আমরা এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হবে একটু জানতে চাইবো এ পর্যন্ত এই বাজার থেকে কতটি গরু সেল হয়েছে এবং হাসিলটা তারা কি সীমিত রাখছেন কিনা আমাদেরকে সরাসরি জানাবেন। আপনার নাম? এটা হাসিলের যে বিষয়টা এটা হচ্ছে সরকারি রেট হচ্ছে 5%। আমরা 58% আমরা 2% রাখি না। যে ক্রেতা সে আমাদেরকে যা দিচ্ছে তা ওই যে দুজনের কথার মাধ্যমে আমরা রাখতেছি। চেন্নাই পর্যন্ত আপনার বাজার থেকে কয়টা গরু সেল হয়েছে? 100-র উপরে। এখনো আমরা আরো 100 আমরা আপনাদের বাজারটা কি রাত 12টা পর্যন্ত? একেবারে সীমিত। আপনাদের বাজারটা কি রাত 12টা পর্যন্ত কি চলমান থাকবে কিনা বা লাইটিং এর ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা একটু জানান। আমাদের র্যাব কর্তৃপক্ষ আসছে, ওনারা ওনাদের নাম্বারও দিয়ে গেছে, ওনারা আসছে এই বাজার পরিচালনা করছে। এখানে ওনারা বলতেছে যে নাম্বার দিয়ে গেছে, বলছে যাতে ওনাদেরকে ধন্যবাদ। দর্শক আসলে আমরা এই মেমরি স্কুল যে কোরবানির পশুর হাট আছে সেখানে যারা হাসিল করে আছে আমরা তাদের সাথে কথা বলতে সক্ষম হয়েছে। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছে যে এই বাজারটি রাত 12টা পর্যন্ত কিন্তু চলমান থাকবে এবং লাইটিং এর ব্যবস্থা রয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে বাজারটি মনিটরিং করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বাজারে তৎপরতায় আছেন। এবং আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে তারা কিন্তু সর্বক্ষণ প্রশাসনিক নিরাপত্তা দিচ্ছেন এবং ক্রেতা বিক্রেতাদের